দারুত তাকওয়া মহিলা মাদ্রাসায় উপবিষ্ট। মাশাআল্লাহ, সুন্দর একটা পরিবেশ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এখন দারুত তাকওয়া মহিলা মাদ্রাসায় উপবিষ্ট। আজকে আমি এই মাদ্রাসায় আগমন করলাম, দেখলাম মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ। মহিলাদের দ্বীনি শিক্ষার জন্য একটা সুন্দর পরিবেশ। আসলে দ্বীনি শিক্ষা এটা শুধু পুরুষের জন্য নয়, বরং পুরুষ মহিলা সবার জন্য। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর আল্লাহ তাআলা যার প্রতি মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের শিক্ষা দান করেন। তো দ্বীনি ইলমকে ব্যাপক করা জরুরি। হাদিসের মধ্যে যে আছে, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তালাশ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ইলমকে ব্যাপক করতে হবে। এটা শুধু পুরুষ নয়, মহিলাদেরকেও দ্বীনি ইলম তালাশ করতে হবে। যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি সকল মানবের জন্য এবং তিনি সকল পুরা বিশ্বের জন্য, এবং ওনার দ্বীনেই চলবে এখন। তো সেহেতু এই দিক থেকে আমি বলি যে মহিলাদেরকেও দ্বীনি ইলমকে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে মহিলা দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য কতগুলো শর্ত শরাত আছে, পরিবেশগত বিষয় আছে। দারুত তাকওয়া যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনাবাসিক হিসাবে আমি মনে করি যে এটা মহিলাদের জন্য উপযুক্ত একটা স্থান। অনাবাসিক হিসাবে এটা একটা গুরুত্ব পায় যে যারা অনাবাসিক ছাত্রদেরকে রাখবে, তাহলে তারা বাড়িতে যাইয়াও লেখাপড়া করতে হবে। ওই কাজগুলো তারা এই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আদায় করার চেষ্টা করবেন। তো সেই হিসাবে সকল অভিভাবকদেরকে, মেয়েদের অভিভাবকদেরকে বলবো, আপনারা যারা আশেপাশে আছেন, সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আপনারা ছাত্রীদেরকে, আপনাদের মেয়েদেরকে ভর্তি করান। আশা করি আপনাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ পালন করবেন ইনশাআল্লাহ।